প্রিয় আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্দেশে অনলাইন ক্লাস চালু হয়েছে। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসের জন্য আমি সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তোমরা যে যেখানে থাকো মাস্ক ব্যবহার করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং এর মধ্যে দিয়ে তোমাদের অনলাইন ক্লাস চালু রাখতে হবে, ক্লাস করতে হবে। আজকে তোমাদের পাঠের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ দীর্ঘ 18 মাস অতিক্রম চলে যাচ্ছে। আমরা যে যেখানে আছি সেখান থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বই থেকে আজকে আমাদের পাঠ প্রস্তুতি ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ে আকাইদের প্রথম পাঠ তাওহীদ। আজকে আমরা ইসলাম সম্পর্কে, আকাইদ সম্পর্কে এবং তাওহীদ সম্পর্কে আমাদের ক্লাস প্রথম আমাদের ক্লাসটা হচ্ছে আকাইদ। আমাদের প্রথম ধারণা হচ্ছে আকাইদ কি? আকাইদকে আমাদের বুঝতে হবে ইসলামের মূল বিষয়ের আকাইদ। আকাইদ শব্দ অর্থে বিশ্বাস মানা। আকাইদ বহুবচন, আর এক বছর আকীদা। এক বছর কি? আকীদা। আমরা আকীদার সাথে বিশ্বাস, আর একটা বিশ্বাস মানা। বিশ্বাস আর বিষয়ে এক বছর, আর বিশ্বাস মালা হচ্ছে বহুবচন। এখানে ইসলামের মধ্যে আমাদের সাতটি বিষয়কে বেশি করে অন্তর দিয়ে, মন দিয়ে, দিমাগ দিয়ে বিশ্বাস করা, এই ধরনের আকাইদ। প্রথমে আমরা বিশ্বাস করব আল্লাহ তাআলা, আমানতু বিল্লাহ ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ইসলামে এই সাতটি বিষয় বিশ্বাস করার পরে আমাদের কি হবে? তবে আমল করলে, তবে কাজ করলে,
ধর্মের নাম কি? তোমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম। এই নামে কারো বলা মুসলিম। যারা এই জিনিসগুলো, এই 7টি জিনিসগুলো মেনে চলবে, যারা এই কাজ করবে, যারা চলবে, তারাই হবে মুসলিম। তারাই হবে কি? মুসলিম। মুসলমানদের এই 7টি জিনিস সম্পর্কে আমাদের অবগত থাকা, জানা এবং রবের কাজ করা, এইটা আমাদের মহান রব্বুল আলামিন বলছে যে তোমরা তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা ইসলামের মধ্যে, শান্তির মধ্যে, শান্তির বাগানের মধ্যে, শান্তির সমাজ গঠনের জন্য ইসলামের মধ্যে ঢুকে পড়ো। তাহলে ইসলামের মধ্যে আমরা ঢুকে যাই, তাহলে আমাদের মধ্যে থাকবে শান্তি আর শান্তি। এই শান্তি যখন আমাদের মধ্যে থাকবে, তখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হবে কখন? আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এখন এই আকাইদের যে বিষয়বস্তু আছে, এই আকাইদের ভিতরে আমাদের প্রথমে আসছে কোনটা? এই তাওহীদ। এই তাওহীদ আসছে। আকাইদের প্রথম বিষয়বস্তু কি? তাওহীদ। আমাদেরকে এই আকাইদের তাওহীদ সম্পর্কে যদি আমরা জ্ঞান রাখি, তাহলে আমাদের মধ্যে হানাহানি কোনো থাকবে। আমরা আকাইদের মধ্যে কি জানতে পারবো? আমরা আকাইদের মধ্যে জানতে পারবো তাওহীদ সত্যি, তাই গুরুত্ব কি তার তাৎপর্য। এই আকাইদ আমরা জানতে পারবো কুকুরের পরিচয়, কুকুর সম্পর্কে আমাদের জানার থাকবে। এরপরে শিরকের পরিচয়, এটা সম্পর্কে আমরা জানতে পারবো এই আকাইদ থেকে। আর এই তাওহীদ বাস্তবায়ন করতে হলে আমাদের কি জানার প্রয়োজন? সেটা সম্পর্কে আমাদেরকে সম্পর্কে, আমাদেরকে বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? উপর থেকে কি থাকতে পারবো, শিরক থেকে কি থাকতে পারবো, আর এই তাওহীদকে বাস্তবায়ন করতে পারবো। যখন জানতে পারবো, এর থেকে আমরা দূরে থাকার জন্য আমরা চেষ্টা করতে পারবো এবং দূরে থাকবো ইনশাআল্লাহ। আর আকাইদের মধ্যে, আকাইদে যে আমাদের পাঠ আছে, এর মধ্যে আমরা আল্লাহ তাআলা বিস্তারিত পরিচয় জানতে পারবো। ইমানের মুফাসসাল নামে মুজমাল, তোমরা 6ষ্ঠ শ্রেণী থেকে ইমানের মুজমাল পড়ে আসছো। এই মানে 7ম শ্রেণী ইমানের মুফাসসাল সম্পর্কে তোমরা জানতে পারবা, বুঝতে পারবা। এটা তোমরা এই আকাইদের অন্তর্ভুক্ত পাঠে পারবা এবং তোমরা বুঝতে পারবে, থাকতে পারবা। আল্লাহ তাআলার গুণবাচক যে প্রত্যেকটি নাম আছে, এই নাম সম্পর্কে তোমাদেরকে বুঝার, জানা এবং মানার যোগ্যতা পয়দা হবে। এবং আল্লাহ তাআলা এই যে নাম আছে, 99টি নাম আছে, এই 99টি নামের তাৎপর্য, ব্যাখ্যা, অর্থ তোমরা বলতে পারো।
ওহী, ওহীর পরিচয়, ওহী কত কি এটা সম্পর্কে তোমরা ভালো বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কালামুল্লাহ শরীফ, আল কোরআন, আল্লাহর ওহী, কোরআন তোমরা পড়ো, তোমাদের পড়ানো হয়, তোমাদের পিতামাতা পড়ে, তোমাদের শিক্ষক পড়ে, এই কোরআনের আয়াত এগুলো ওহী। এই ওহীর উপর তোমাদেরকে বিশ্বাস করতে হবে এবং পুরাপুরিভাবে এইগুলো আপনার কালাম হিসেবে মেনে নিয়ে সর্ব অবস্থায় তোমাদেরকে এই কোরআন উপরে শিক্ষা অর্জন করতে হবে। তোমাদের আখিরাত বিশ্বাস খ্রিস্টান করতে হবে। আখিরাত সম্পর্কে তোমাদের এই আকাইদের মধ্যে পাঠ আছে, ভাগ আছে, পাঠ, 2 পাঠ, 3 পাঠ, 4 পাঠ, 5 পাঠ, এরকম যে পাঠগুলো আছে এই পাঠের মধ্যে তোমরা কি পাবা? আখিরাতের গুরুত্ব, আখিরাতের বিশ্বাস, সিরাত, মিজান, এগুলো সিরাত যে পুরীর মধ্যে পাঁচ ভাবে, মিজান তোমাদেরকে যে ভালো বন্ধ, এইগুলো তোমাদের যাচাই করে ফেললে মাপা যন্ত্র থাকবে। এইগুলো মিজান, মিজান সম্পর্কে খালি কথা। তোমাদের নৈতিক জীবন গঠনের জন্য একটা রোল মডেল, আপনার যখন বিশ্বাস থাকবে তখন তোমরা কি করবো না, কোনো অন্যায় কারোর সাথে জড়াই যাবে, কোনো পাপ কারোর সাথে জড়াই যাবে। কেন? আখিরাতে আমাদের প্রতিটা কাজে হিসাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে সেই হাসরের ময়দানে। এই জন্য আমরা সব সময় কি করব? আখিরাতে বিশ্বাস রাখবো এবং নৈতিক জীবন গঠনের জন্য সর্ব অবস্থায় আমরা এই উপর আমাদের বিশ্বাস রাখবো এবং আমাদের ভয় করতে পারব। এই সমস্ত বিষয়ের উপরে বসে পড়ে এই তাওহীদের কারণে তোমাদের জীবনযাপন কিভাবে করবা এবং তাওহীদের গুরুত্ব, বিশ্লেষণ সমস্ত বুঝতে পারবে। এই যে আমাদের আকাইদের প্রথম বিষয় দেখি তাওহীদ। তাওহীদের পরিচয় এটা সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নয়, অবশ্যই আমাদেরকে জানার প্রয়োজন তাওহীদ কি। তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদের যদি আমরা জানি তাহলে আমাদের লাভবান কোথায়, লাভ করব, উপকৃত হব কোথায়? এই জ্ঞান আমাদেরকে রাখতে হবে। আমাদের তাওহীদের পাঠ আমাদের অধ্যয়ন করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো তাওহীদ কি, তাওহীদের প্রয়োজন কি, তাওহীদের গুরুত্বপূর্ণ কি, তাওহীদের তাৎপর্য কি। তাওহীদ শব্দের অর্থ, তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দ অর্থ হলো গিয়ে একত্ববোধ। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সব সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ তাআলাকে এক মেনে নেওয়া, এক বলে স্বীকার করা, এক সত্তা হিসেবে স্বীকার করা এবং আল্লাহ এক আর দ্বিতীয় কোনো কিছুই নাই, এইটাই হচ্ছে তাওহীদ। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে তাওহীদ। আর এই বিশ্বাস করার নাম হচ্ছে
আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তিনি স্বয়ং সম্পূর্ণ, তার কোনো কমতি নাই, তিনি সর্ব সৃষ্টির স্রষ্টা, তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেন, তিনি আমাদের পালন করেন, তিনি আমাদের দেখবেন, তিনি আমাদের ভালো মন্দ তিনি সর্ব অবস্থায় সামিয়মবাসী তিনি সর্বদা দেখেন এবং শোনেন এবং জানেন। তিনি অনাদি অনন্ত, অনাদি অনন্ত সম্পর্কে জানাচ্ছেন। অনাদি অনন্ত অতীতে ছিলেন, অনন্ত সারা জীবনে থাকবে, অনাদি অনন্ত। ভবিষ্যতে অতীতে ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, তিনি অনাদি অনন্ত। দেখো আমরা চারপাশের যে দৃশ্য আমরা দেখতে পাই, এরা কিন্তু অনাদি অনন্ত নয়, এরা সর্বাবস্থা থাকে না। সূর্য উদয় হয়, আবার সন্ধ্যায় অস্তমিত হয়, আবার সন্ধ্যায় চন্দ্রোদয় হয়, আবার ভোরবেলা সেটাকে আর দেখা যায় না। এই জন্যই আল্লাহ অনাদি অনন্ত, সর্বাবস্থা আছে, অতীতে ছিলেন, বর্তমান আছে, অতীতেও থাকবে, ইনি হল অনাদি অনন্ত। তার সমতুল্য, তার সমতুল্য, তার জ্ঞানের সাথে কোনো কিছু তুলনা করা যায় না। যদি তার জ্ঞানের সাথে, তার শক্তির সাথে, তার জ্ঞানের দৃশ্যের সাথে, তার সৃষ্টির সাথে কোনো কিছু আমরা তুলনা করতে যাই, তাহলে আমরা ভুলে যাবো, ভুল করে থাকবো এবং আমরা শিরক করে বলবো। এই জন্য আমরা কখনো তার সাথে কোনো কিছু তুলনা করবো না। সাবধান। তিনি একমাত্র মাহবুব। মাহবুব শব্দ অর্থ তোমরা বোঝো? কোনো মাহবুব শব্দ অর্থাৎ ইবাদত পানেওয়ালা, ইবাদত পানেওয়ালা, আর আমরা ইবাদত করনেওয়ালা। তিনি মাহবুব, তিনি পাবেন আর আমরা তার ইবাদত করবো। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে রূপে সৃষ্টি করে বলছে আলোচনা করতে করবো খালাকুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের রব। আমাদের সমাজ বলেছিলেন বল, হ্যাঁ আপনি রব, আমি জীবিত মানুষকে সৃষ্টি করেছি আমার কথা জন্য। তাই দেখছো, তোমরা কি বুঝতে পেরেছ? মাহবুবকে যা ইবাদত করা হয়, যা ইবাদত করা হয়, সেই হচ্ছে মাহবুব, সেই হচ্ছে মাহবুব। তাহলে আমরা ইবাদত করি কার? একমাত্র সে আল্লাহ, যারা তারা কাউকে স্বীকার করে নিয়েছি। আর পৃথিবীতে যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা, শ্রেষ্ঠ প্রশংসা পাওয়ালা আল্লাহ। চন্দ্র দিয়েছে, সূর্য দিয়েছে, গ্রহ দিয়েছে, নক্ষত্র দিয়েছে, বৃষ্টি দিয়েছে, আলো দিয়েছে, পাতা দিয়েছে, পানি দিয়েছে, ফল দিয়েছে, সমস্ত দিয়েছে। এই জন্য তিনি আমাদের মাহবুব, আমরা তার গোলাম। আর সমস্ত প্রাপ্যই একমাত্র আল্লাহ তাআলা। আর এইগুলো বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ।
তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমি অনেক বললাম, আরো আরো ব্যাপক আছে। এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই পাঠের মধ্যে দিয়ে। আগে বলেছি আকিদার প্রথম বিষয় তাওহীদ, ঈমান আর ইসলাম। আগে বলেছি ঈমানের কয়টা অংশ? 7টা অংশ। আর এই 7টি অংশের সাথে ইসলামের মূল, যেমন গাছের সাথে